এখন পৃথিবীর উন্নত অনেক দেশে একটা বিষয় খুব জনপ্রিয় হয়ে উঠছে। বিষয়টার নাম হলো ইন্ডোলজি। এটার অর্থ হলো ভারততত্ত্ব। মানে ভারতবর্ষের যে বিরাট ইতিহাস আছে, ভারতের যে বিরাট তীর্থক্ষেত্রগুলো আছে, তাকে নিয়ে যে তত্ত্ব, ভারতের কীভাবে সূচনা হয়, এগুলো নিয়ে আলোচনা হয় যে সাবজেক্টে, তাকে ইন্ডোলজি বা ভারততত্ত্ব বলছে। তো ভারততত্ত্ব অনুযায়ী ভারতবর্ষ তথা পৃথিবীর প্রথম রাজা ছিলেন মহারাজ মনু। আমরা মনুর পুত্র, তাই আমাদের নাম মানব। এই মনু বানারসি এলাকায় প্রথম রাজত্ব সংস্থাপন করেন। বানারসি পৃথিবীর প্রথম নগরী, এরকমটা বলা আছে ভারততত্ত্বে। তো মনুর পুত্র মানব আমরা। আর মহর্ষি কশ্যপের প্রধান স্ত্রী ছিল দুটো, একজন দিতি আর একজন অদিতি। দিতির পুত্ররা ছিল দানব আর অদিতির পুত্ররা ছিল দেবতা। তাহলে দানব আর দেবতা একই পিতার পুত্র, কিন্তু তাদের অ্যাটিটিউড আলাদা। আচ্ছা, ডিএনএ এক, কিন্তু স্বভাব চরিত্র আলাদা, তাই তারা এক নয়। এবার আমরা যে প্রয়াগের মেলার কথা শুনেছি, কুম্ভ মেলা খুব বিখ্যাত, পৃথিবীর সবচেয়ে বড় মেলা। এই প্রয়াগ গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল, আমরা যে প্রয়াগটাকে চিনি। এছাড়াও গঙ্গার সঙ্গে অলকানন্দা মিলিত হয়েছে, কোথাও গঙ্গার সঙ্গে অনেক আরও নদী মিলিত হয়েছে, সেগুলোতেও অনেকগুলো প্রয়াগ আছে। সেই প্রয়াগগুলোর নাম হলো সূর্য প্রয়াগ, ইন্দ্র প্রয়াগ, ভাস্কর প্রয়াগ, হরি প্রয়াগ, গুপ্ত প্রয়াগ, শ্যাম প্রয়াগ, কেশ প্রয়াগ, দেব প্রয়াগ, বিষ্ণু প্রয়াগ, রুদ্র প্রয়াগ এবং সোম প্রয়াগ। এই এতগুলো প্রয়াগের নাম কিন্তু আমরা সবাই জানি না। এগুলো সব উত্তর ভারতেই বিভিন্ন নদীর সঙ্গমস্থলে অবস্থিত। তারপর ভারতবর্ষে পবিত্র 9টি অরণ্য আছে, যথা দণ্ডকারণ্য, নৈমিষারণ্য, পুলকারণ্য, সৈন্ধবারণ্য, গুরুজঙ্গল অরণ্য, উৎপলবর্তকারণ্য, জম্বুমার্গ এবং হিমবদারণ্য। তারপরে ভারতবর্ষে 5টা মুখ্য সরোবর আছে: মানস সরোবর, পুষ্কর সরোবর, পম্পা সরোবর, বিন্দু সরোবর আর নারায়ণ সরোবর। ভারতবর্ষে 7খানা পবিত্র ক্ষেত্র আছে, যথা কুরুক্ষেত্র, হরিহর ক্ষেত্র, প্রভাস ক্ষেত্র, ভৃগুক্ষেত্র, রেণুকা ক্ষেত্র, শুকর ক্ষেত্র আর পুরুষোত্তম ক্ষেত্র। এর মধ্যে কুরুক্ষেত্র তো খুব বিখ্যাত, সেখানে যুদ্ধ হয়েছিল মহাভারতের। আর প্রয়াগ ক্ষেত্রটাও খুব বিখ্যাত, শ্রীকৃষ্ণ প্রাণ ত্যাগ করেছিলেন। তারপর আছে আমরা যে কেদার নাম শুনেছি, কেদার, সেই কেদার আবার পঞ্চকেদার আছে ভারতবর্ষে: কেদারনাথ, মহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ ও কল্পেশ্বর। আবার যে বদ্রী, সে বদ্রী আবার 7খানা বদ্রী আছে, যথা বদ্রীনাথ, আদিবদ্রী, কলিঙ্গ বদ্রী, নৃসিংহ বদ্রী, যোগবদ্রী, ভবিষ্যবদ্রী ও বুদ্ধবদ্রী। এবং এই সব স্থানগুলো কোনোটা কখনো পাকিস্তান, কখনো শ্রীলঙ্কা, কখনো বা ওই আমাদের তিব্বতে পড়ে গিয়েছে, কারণ ওরা ভারতবর্ষের অঙ্গ ছিল আগে, কিন্তু মুখ্যত এরা ভারতবর্ষে অবস্থিত। এইগুলো ভারতীয় সংস্কৃতি বা ইন্ডোলজি যে বিরাট সাবজেক্ট, তার একটা ছোট্ট অংশ আপনাদের কাছে আজকে বিবৃত করলাম, যাতে ভবিষ্যতে আরও কিছুটা বলতে পারি। এই ইন্ডোলজি নিয়ে যত পড়াশোনা হবে, ভারতের ট্যুরিস্ট আসবে তত বেশি, যত চর্চা বেশি হবে, ভারতবর্ষ সম্বন্ধে শ্রদ্ধা বাড়বে তত বেশি। এতে ভারতের অর্থনীতিও আরও সুদৃঢ় হবে। এটা হচ্ছে ইন্ডোলজির মূল বৈশিষ্ট্য। তো ভবিষ্যতে আরও ইন্ডোলজি সম্পর্কে তথ্য দেব। আজকে এইটুকুই থাক। এখন এত সব তথ্য খুব কম লোকই জানে, কিন্তু চর্চা শুরু হওয়া দরকার। কিছু কিছু লোক নিশ্চয় জানেন, কিন্তু চর্চা শুরু হওয়া দরকার, যাতে আমরা আরও শ্রদ্ধাশীল হয়ে উঠি আমাদের ভারতবর্ষের ঐতিহ্য সম্বন্ধে। কারণ এত ঐতিহ্য পৃথিবীর কোনো দেশেই নেই।